জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাইদী বেঁচে থাকতেন, ডাকসুর ফলাফল দেখে খুশি হইতেন। তো আসেন, একদম কোনো ধরনের কাটছাট ছাড়া পয়েন্টে পয়েন্টে কিছু কথা বলে দেই। উগ্রতা পরিহার করতে হবে না। এখন এসে আবার কেউ বলতে পারেন, ও আচ্ছা, যেদিকে ভালো দিক যায় সেদিকে তুমি সুর মিলাও না। আমি কিছু পয়েন্ট ধরাই দিই। বিএনপি যদি এই শিক্ষা থেকে শিক্ষা না নেয়, জাতীয় নির্বাচনের ফলাফল তাদের অন্ধকার। আমরা কিছুদিন আগে একটা ব্যাপার শুনছিলাম যে বিএনপি তো ক্ষমতায় বসবে, তারা জামাতকে কয়েকটা আসন ছেড়ে দিবে, অন্য কয়েকটা আসন ছেড়ে, মানে অন্য কয়েকটা ছেড়ে 100 সিট ছেড়ে দিবে, বাকি 200 সিট তারা। তো ওই সুযোগটা কিন্তু এখন আর নাই। ওই পাওয়ারটা এখন দেখা গেছে এমনও হইতে পারে বা হয়ে যাচ্ছে, জামাত বলবে যে আমরা 100 সিট ছেড়ে দেব, 200 সিট আমাদের এমনি হয়ে যাবে। আবার কিছুদিন পর দেখবেন এরা যদি ভালো কাজ করতে থাকে, তখন জামাত বলবে যে কোন সিট ছাড়াছাড়ি হবে না, যে পাশ হয় যে জিতে। ডাকসুতে একদম কল্পনার বাইরে জয়ী হয়েছে না তারা। এবার পয়েন্টে আসেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমরা যখন আরো ছোট ছিলাম, আরো মনে করেন 10 বছর আগে বা 8-9 বছর আগে, তখন কিন্তু আমরা বুঝতাম বা দেখতাম যে দাড়ি টুপিওয়ালা হুজুর বিএনপি এদের সাথে একটা ভালো সম্পর্ক। খালেদা জিয়ার দিকে তাকাইলে মানে তারা, আমরা ওই ওই ছোটবেলায় যেটা শুনতাম যে জামাত বিএনপি এরা এক। তাহলে এখন এই 5ই আগস্টের পর কেন রাজপথে মিছিল হবে? জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, জামাত শিবিরের চামড়া তুল নেব আমরা। এবার আসেন, 5 তারিখের পর মানুষ, আচ্ছা আপনারা আসলে সত্যি করে বলেন, হাসিনাকে যে লড়ানো হইল, মানুষ বুকে গুলির সামনে বুক পেতে দিল, মানুষ, স্টুডেন্ট সহ সাধারণ মানুষ সহ মানুষ যে মারা গেল, জীবনের মানে রিস্ক নিয়ে যে কথা বললো, এটা কি আসলে নির্বাচনের জন্য করছে নাকি সংস্করণের জন্য করছে, দেশটাকে সুস্থ করার জন্য করছে? নির্বাচন তো টুডে আর টুমরো হবেই দেশে। একটা সরকার ছাড়া দেশ কিভাবে চলবে? ভাড়াটিয়া সরকার দিয়ে কি দেশ চলবে নাকি? এটার সাপোর্ট কেউ করবে না। কিন্তু নির্বাচন আজকে হোক, 5 বছর পর হোক, এত মাথা ব্যথা কিসের? কিন্তু বিএনপি আপনারা নির্বাচনের জন্য কিন্তু বাড়াবাড়ি করছেন। নির্বাচন দিতে হবে, এক ধরনের চাপ সৃষ্টি করা। মনে হচ্ছে কেন যেন সময় ফুরিয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। আবার যত দিন যাচ্ছে আপনাদের রিপুটেশন নষ্ট হচ্ছে। কেন আপনাদের রিপুটেশন নষ্ট হবে? যত দিন যাবে তত মানুষজনকে আপনি বলাতে বাধ্য হবেন বিএনপি এখন চেয়ারে কেন বসছে না, আপনাদের ভালো কাজের মাধ্যমে। এটা মানুষজন বলতে বাধ্য হবে। সেই সিস্টেম, সেই সিচুয়েশন, সেই ব্যাপারটা আপনারা কেন মেক করেন নাই? কেন মেক করেন নাই বলেন? এখানে দাঙ্গামা, এখানে পেশি শক্তি, এখানে চাঁদাবাজি বলেন, এখানে অমুক আসছে, মানে মানুষ মুখ খুলে বলতে পারে না মেসেঞ্জারে বা গোপনে, বিএনপির জালে অতিষ্ঠ, বিএনপির জন্য পারতেছি না। এখন তো বিএনপি আছে, কই এটা তো জামাতের বিপক্ষে আসে না, চরমনার বিপক্ষে আসে না, এনসিপির বিপক্ষে আসে না, জিওপির বিপক্ষে আসে না, পুলিশের বিপক্ষে আসে না, সেনাবাহিনীর বিপক্ষে আসে না, এটা বিএনপির বিরুদ্ধে কেন আসবে? 5ই আগস্টের পর থেকে আপনাদের উচিত ছিল মানুষের কাঁধে কাঁধ রেখে, কিসের চাঁদাবাজি, কিসের কি, কোন হালায় চাঁদাবাজি করলে তুই বিএনপি করতে পারবি না। মানুষের কাছে গিয়ে কাঁধে কাঁধ মিলাইয়া মনে করেন যে আপনারা সেবা করবেন, মানুষ আপনাদেরকে বলবে তোর এখন চেহারে বস ভাই। আজকে সেই সাথে আবদার ফাহাদকে স্মরণ করতে চাই। তার দাড়ি ছিল না, নামাজ পড়তো না, যার জন্য তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগের মানুষ, ছাত্রলীগের সোনার ভাইয়েরা, ছাত্রলীগের পবিত্র জান্নাতি ভাইয়েরা পিটাইয়া তাকে নির্মম ভাবে শেষ করে দিছে। ভারতের এগনিস্টে কথা বলছে, সেজন্য নিয়মিত নামাজ টামাজ পড়তো, সেজন্য তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছে। তার সেম কাজ তো আপনিও করলেন। আপনিও কেন রাজপথে এসে জামাত শিবির, এই যে নয়ন ভাই মনে করেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তাকে ব্যঙ্গ করতেছি না, একদম টোটালি না। ঘটনা হচ্ছে তার যে প্যাটার্নটা, তার যে স্লোগানটা, এইটা তো মানুষ রিসিভ করতেছে না। তাহলে মানুষের, জনগণের এগেনিস্টে গিয়ে তো কাজ করা যাবে না।
এই যে কথাগুলো বলতেছি না, এগুলোতে যদি জ্বলে, এগুলোতে যদি মনে করেন যে প্রতিপক্ষ আমার মতো যারা বলে বা আমি যারা কথা বলে এদেরকে যদি মনে করেন প্রতিপক্ষ, তাইলে কিন্তু আবার লস খাবেন। না, আপনার ভুলটা শুধরাই দিতেছি, কেউ নিজের ভুল নিজে তো দেখা যায় না। আপনারা জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় কেন এই স্লোগান দিবেন? আপনি জামাতের সাথে এক হবেন, আপনি এনসিপির সাথে এক হবেন, চরমনের সাথে এক হবেন, গণ অধিকারের সাথে এক হবেন, আওয়ামীপন্থী যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে যে দলগুলো আছে সবগুলোর সাথে এক হয়ে আপনারা রাষ্ট্র সংস্করণের জন্য, দেশটাকে এগায় নিয়ে যাওয়ার জন্য, দেশটাকে বিশ্বের কাছে ফুলের মতো উঠে ধরার জন্য কাজ করবেন মিলেমিশে। আপনি কেন একটা দলকে প্রতিপক্ষ বানাবেন? কেন একটা দলকে জামাত শিবির রাজাকার বলে স্লোগান দিবেন? দাম্ভিকতা দেখাইয়া সফল হওয়া যায় না ভাই, দাম্ভিকতা দেখাই সফল হওয়া যায় না। নিজের কথা যদি নিজে বলি, উপরে স্যাপ মারলে এখন নিজের গায়ে পড়ে। আমি একটা জমি কিনছি না, দেখছেন না, দেখাইছি না, হাইওয়ের পাশে, সেখানে বিলবোর্ড ভাড়া দিছি। সেখানে এক বিএনপি নেতা যাই আমার যে কাজ করতেছে সেই কাজে সেখানে 20 বস্তা বালি নিয়ে গেছে। আমি ঢাকাতে ছিলাম, আমি যাকে দায়িত্ব দিয়েছি কাজ দেখাশোনা করার জন্য সে ছিল না। সে জোর চাপ সৃষ্টি করে সে বলছে এই লোকাল বালু দিয়ে কাজ হবে না। এটা তো গভর্নমেন্টের কাজ না যে লোকাল বালু নাকি সেটা জাস্টিফাই করার জন্য আপনাকে দায়িত্ব দিছে। এটা মালিকানা কাজ, বিলবোর্ড, ওটা 5 বছর 3 বছর থাকার পর তারা ভেঙে ফেলবে, নিয়ে যাবে। তারা লোকাল বালু দিয়ে কাজ করবে না কি দিয়ে কাজ করবে? তারপর সে পরের দিন গিয়ে আবার কাজ বন্ধ করে দেয়। তারপর আমি বিএনপি নেতাকে ফোন দিয়ে বলি যে আপনার এই লোক উনি হচ্ছে আমার কাজ বন্ধ করে দিচ্ছে। তারপর তারা গালাগালি খামড়াখামড়ি করে তারপর আবার কাজ স্টার্ট হয়েছে। তাহলে এখানে জামাতের লোক আইসা কেন বাধা দিল না? জামাতের লোক আইসা কেন নোটিস করলো না যে তোর কাজ ভালো হইতেছে না, আমার 20 বস্তা বালু লাগবে, লোকাল বালি? এনসিপির লোক আইসা বাধা দিল না, গণ অধিকার লোক আইসা বাধা দিল না, চরমনের লোক আইসা বাধা দিল না। হোয়াই বিএনপি? কেন? জোর জুলুমের বাংলাদেশ। মানুষ তো এখন জোর জুলুম চায় না। মানুষ তো গুলির সামনেই যদি মানুষ বুক পেতে দেয়, তাহলে তাকে আর আপনি কি দিয়ে ভয় দেখাবেন সেই জাতিকে? না, জামাতের শিবিরের পা টোটালি চাটতেছি না, বাস্তবতা বলতে হবে। পা চাটার কোনো সুযোগ নাই, রিয়েলিটি বলতে হবে। আপনি গতকালকে মনে করেন আপনার তো নির্বাচন, সবাই তো নির্বাচন করলো, আবিদ ভাই ভালো ক্যাম্পেইন করছে না, জনপ্রিয়তা আছে না, তার সাথে মানুষজন ঘুরছে ফিরছে, তারাও ভোট দেয় নাই, এমন হয়েছে। তো যখনই দেখলেন হেরে যাচ্ছে, ফলাফল মাথা পেতে নিয়ে সুন্দর করে আস্তে ক্যাম্পাসে ফিরে যেতেন। জাতীয় নির্বাচনকে টার্গেট না, শুধু ভালো কাজকে টার্গেট করা, জনগণের কাছে কিভাবে মিশে যাওয়া যায় সেটার জন্য চেষ্টা করতে থাকতেন। দেখতেন কালকেও কিন্তু রিপুটেশন খারাপ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র দলের যে সভাপতি সুরঞ্জন না কি যেন নামটা নোট করে রাখছিলাম, ভুলে গেলাম, গণেশ্বর, সে যে বিশের সাথে থাপড় দিয়ে যে কথা বলছে সেটার জন্য কিন্তু রিপুটেশন খারাপ হয়েছে। না, অনেকে এসে বলবেন প্রক্টর বা হচ্ছে গিয়ে বিসি যারা জামাতপন্থী, আপনাকে তো ভোটও পাইতে হবে। এতগুলো ভোট, সাদিক কায়ুম এক জায়গায় ভোট পায় 1000, সেখানে আবিদ পায় 300 400, বাকি 700 ভোট কি বিসি দিয়ে দিছে? আপনাকে তো জনগণের সাথে মিশতে হবে। কালকে এই যে রিপুটেশনটা খারাপ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, এটা না করলেও কিন্তু পজিটিভ ভাইব থাকতো যে তারা নির্বাচনে হেরে গেছে, ওকে ফাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আমাকে চায় নাই, আমরাও ঠিক আছে, ওকে ফাইন, আমরা এগুলো মেনে নিলাম। আপনারা সেখানেও সেটা দাম্ভিকতা দেখাইছেন। দাম্ভিকতা দেখাইয়া আসলে টেকা যাবে না, জয়ী হওয়া যাবে না। জনগণের কাছে যান, জনগণের সাথে মিশে যান। ওই যে ওইদিকে আবার নেপালেও হচ্ছে হেলিকপ্টার নিয়ে একজন ভাড়ায় গেছে। সামনে যখন যারা আন্দোলন করবেন আগে হেলিকপ্টার আটকাই নেবেন।